এখন আপনাদের মতামত, যদি শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশে আসে, সাধারণ জনগণ তাদের পাশে থাকবে বলে মনে করছে? অবশ্যই ডেফিনেটলি থাকবে। এখনো যদি ফেল নির্বাচন হয়, আমি কোনো দল করি না, এখানের মধ্যে কতজন লোক আছে আপনি দেখেন, এর মধ্যে 100 যদি লোক থাকে 80% লোকই আপনার ভোট দিবে আওয়ামী লীগকে। আমি শিওর, কারণ আমি কোনো এই বাংলাদেশ আবার শেখ হাসিনাকে আমরা ফিরে চাই, আবার ফিরে চাই। নির্বাচন আপনি যাকে ভোট দেন সমস্যা নেই, কিন্তু আপনার মতামত কোন সরকার আসলে সাধারণ জনগণের জন্য ভালো হবে বলে মনে করেন? আমার আওয়ামী লীগ সরকার আসলেই ভালো হবে। ছাত্ররা আরো ক্ষতি করছে, দেশের জন্য অনেক ক্ষতি করছে। এই যে 90,000 কোটি টাকা পাচার করে দিচ্ছে অলরেডি। আমি এটা বিশ্বাস করতাম না, কালকে বিশ্বাস করছি। ভাই, যার দোষ আছে তার গুণ আছে, অবশ্যই গুণ আছে। শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাচ্ছে, আমরা অতীতে দেখছি। আমি কোনো আওয়ামী লীগের নেতা না, আমি কোনো আওয়ামী লীগ পদবী কোনো নেতা না। আওয়ামী লীগ সরকার থাকার কারণে আমাদের অবস্থা অনেক ভালো ছিল, এখন অনেক খারাপ আছে। চুরি ডাকাতি ছিনতাই, যেমন মোহাম্মদপুর এখন বাংলাদেশের 1 নম্বরে। আমরা তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলে। এখন কি হলো? বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সবকিছু পাইছি। আর এখন কি পাইতেছি? লাঞ্ছনা। আওয়ামী লীগ তো খারাপ ছিল, চোর ছিল, টাকা পাচার করছে, হারা তো চললেই গেছে। আওয়ামী লীগ কোনো নেতা কর্মী নাই, রাস্তাঘাটে চিন্তা এটি কেরা করে, কারণ হারা তো পালাই গেছে। কার কথা কইবেন ভালো? এখন তো সবাই খাইতে আছে, সবাই যে এখন হেই খাইতে আছে। দর্শক, ভিডিওটা দেখলেন তো? কথায় আছে না, একটা কথায়, বাংলা কথায় আছে না, যে বাঁশ কেন ঝাড়ে এসো আমার। মানে সেইরকম অবস্থা, মানে ওই শুকির ভাত ভূতি খায়। তা আগে খাচ্ছিল শুকির ভাত, এখন ভূতি খাচ্ছে, বুঝতে পারছে ব্যাপারটা। আমার এই চ্যানেলে দর্শক কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি। বাংলাদেশের ইউনূস সরকারের আমলে যে অটোরিকশা যে বন্ধের অভিযানটা চলেছে, লাখো লাখো পরিবার রাস্তায় নেমে গেছে, তাদের রুজি রোজগার মরে গেছে, তারা পথে নেমে গেছে। এইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু বাংলাদেশ থেকে আমার কমেন্ট এসছে কি, যে তুমি কি আওয়ামী লীগ আর ইন্ডিয়ার দালাল, মানে এই ধরনের কমেন্ট। কিন্তু মোহাম্মদ ইউনূসের আমলে যা অত্যাচারিত হচ্ছে মানুষ, এখন বুঝতে পারছে। এই আন্দোলনে মিঠিনি কি বলছেন, যে 1, 2, 3, 4 ইউনূস তুই গদি ছাড়, শেখ হাসিনার বাংলাদেশ হটাও, ইউনূস বাংলাদেশ। একজন সাধারণ মানুষ তিনি বলছেন যে তোমার এই যে মানে এরিয়ায় যদি তুমি যাতেই ভোট দাও, তুমি যে পার্টি করো, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যে আওয়ামী লীগ শেখ হাসিনার যে পার্টিটা ছিল, সেটা কি দেশ কি ভালোভাবে চলেছে? ওনারা 100-র মধ্যে 80 জন লোক জবাব দিচ্ছে যে হ্যাঁ, শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার আমলেই দেশটা ভালো চলেছে। এইরকম একটা কন্ডিশন। ছাত্ররা দেশের জন্য প্রচুর ক্ষতি করেছে। একজন বলছেন ছাত্ররা দেশের জন্য প্রচুর ক্ষতি করেছে, প্রায় 90,000 কোটি টাকা পাচার করেছে। এই যে ছাত্র আন্দোলন হলো না, হ্যাঁ, এটা তো কোনো ছাত্র আন্দোলন হয় না, এরমভাবে কোনো ছাত্র আন্দোলন হয় না। হ্যাঁ,
এটা হচ্ছে ডাকাত আন্দোলন, চুরি আন্দোলন। কেন বলছি, এক মহিলা বলছে যে শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম ভাই, হ্যাঁ, পেতাম বিধবা ভাতা পেতাম, ঠিক আছে, প্রতিবন্ধী ভাতা, ঠিক আছে, তোমার বয়স্ক ভাতা। এখন আমরা কি পাচ্ছি? শুধু লাঞ্ছনা পাচ্ছে। মানে বুঝতে পারছেন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে এত তাড়াতাড়ি বুঝে গেলেন। আমি অনেক আগে থেকেই বলেছিলাম যে সরকার কোনো রকমভাবে বাংলাদেশের জন্য কোনো রকমভাবে সেফটি না, কোনো রকমভাবেই চলবে না, ঠিক আছে। এক বয়স্ক লোক তিনি কি বললেন যে আওয়ামী লীগ তো খারাপ ছিল, চোর ছিল, তা আওয়ামী লীগ তো চলে গেছে, তাদের নেতারাও তো চলে গেছে, তা এখন রাস্তাঘাটে চুরি ছিনতাই ডাকাতি কেন হচ্ছে? তারা যেগুলো খারাপ ছিল তারা তো চলে গেছে, তাহলে এখন কেন হচ্ছে? এখন আরও বেশি হচ্ছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ছাত্র আন্দোলন হয়েছে না, এটা কোনো ছাত্র আন্দোলন নয়, তারা ইতিহাসের পাতা ঘেঁটেনি। আর যারা এই যে বঙ্গবন্ধুর ওই যে মূর্তি, সেই যেসব মূর্তি টুর্তি ভাঙছে, এরা কি ইতিহাসের পাতা পড়েছে? এরা ছাত্র? এরা কোনো রকমভাবে ছাত্র নয়। প্রথমে একটা ছোট আন্দোলন হচ্ছিল, ছাত্র আন্দোলন, তারপরে সব চোর ডাকাত ছিনতাইবাজ তাদের আন্দোলন শুরু হয়ে গেছে। দেখেননি আপনারা যে বিভিন্ন শপিং মল, তারপরে কলকারখানা ভাঙচুর করে, লোক শপিং মলে ভাঙচুর করে এটা সেটা, হ্যাঁ, কেউ ফ্রিজ নিয়ে চলে যাচ্ছে, কেউ টিভি নিয়ে চলে যাচ্ছে, কেউ ভালো ভালো গিফট নিয়ে চলে যাচ্ছে। তা এরা ছাত্র আন্দোলন, এটা ছাত্র এরা, তাহলে স্কুলে এইসব শিখেছে? এটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, ঠিক আছে, এটা চোরের আন্দোলন ছিল। মানে ছাত্র আন্দোলন প্রথমে শুরু হয়েছিল, কিন্তু ছাত্ররা তারপরে সব হটে গেছে, তারপর সব চোর এসে জোগাড় হয়েছে। শপিং মল ভেঙে দিচ্ছে, লুটপাট করে নিচ্ছে, কলকারখানা ভাঙচুর করে দিচ্ছে। আরে বাবা, নিজের দেশের সম্পদ নিজের দেশের মানুষ নষ্ট করতেছে। আর সাধারণ মানুষ, বাংলাদেশে আর কিছু কিছু মানুষ, হ্যাঁ, তারা ভাববে যে শেখ হাসিনা চলে গেলে আরও আমাদের দেশ 10 গুণ উন্নত হবে, 10 গুণ ভালো হবে, বসে বসে পায়ের ওপরে খাবো, হ্যাঁ, 30,000 টাকা স্যালারি পেয়ে মাইনে পাবো, এরকম একটা ব্যাপার বিশাল হাই পায়। এখন তো লোক কাজই পায় না, হ্যাঁ, যে একটা কলকারখানায় গিয়ে কাজ করবে সেই কাজ নেই, খাবে কি, এরকম একটা কন্ডিশান। তবে একটা কথা আমি বলতে পারি যে বাংলাদেশের যা কন্ডিশান, মানুষ বুঝতে পেরেছে, মানুষ পথে নেমেছে যে শেখ হাসিনাকেই চাই বাংলাদেশে, ঠিক আছে। কিন্তু অনেক মানুষ আবার লাভেনি, কিন্তু ভোট দেওয়ার সময় শেখ হাসিনাকেই দেবে, কারণ এখন মোহাম্মদ ইউনূসের একটা দাপট চলতেছে বাংলাদেশে, অনেকেই ভয়তে পথে লাভে না। কিন্তু দেখবেন আপনি যদি সুস্থভাবে ভোট হয়, ভালোভাবে ভোট হয়, দেখবেন শেখ হাসিনাই ফের বাংলাদেশে মানে রাজ করছে, মানে প্রধানমন্ত্রী হয়ে ফের রাজ করছে, কারণ সে ভালোভাবে সুস্থভাবে দেশ চালিয়েছে। আর এখন কারা হয়েছে? গোমরা, হ্যাঁ, গোমরা ছাড়া আর কী বলবে? সে লন্ডনে যাচ্ছে, তার দূর দূর করে তার দেশের লোকেই অপমান করতেছে, জাপানে যাচ্ছে, তার দেশের লোকেই তারই অপমান করতেছে। তা তার কোনো সম্মান আছে? তার কোনো সম্মান আছে? আমাদের ভারতে কি আছে? ভারতের প্রধানমন্ত্রী যখন কোনো দেশে যায় না, লাখো লাখো হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য ভিড়ের মধ্যখানে শুধু মুখটা উঁচু করে দেখে। একটা পারফেক্ট লিডার। আর এই যে মোহাম্মদ ইউনূস, লিডারের কোনো যোগ্য আছে? তার দেশের মানুষ তাকে অপমান করছে, বুঝতে পারছেন দর্শক? তা বাংলাদেশের মানুষ খাচ্ছিল, হ্যাঁ, সুখীর ভাত, এখন ভূতির ভাত ভূত ডেকে নিয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন এখন। আর যদি কোনো রকমভাবে নতুন করে শেখ হাসিনা সরকার যদি বাংলাদেশে না আসে, তাহলে আমি একটা কথা বলতে যে আপনারা মিলে নেবেন। আপনারা যদি বাংলাদেশ থেকে দেখেন আরও ভালো হবে। শুনুন, আরও খারাপ পরিস্থিতিতে যাবে যদি শেখ হাসিনা সরকার যদি না আসে। আরও খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ তৈরি হবে, হাহাকার তৈরি হবে, হাহাকার। না থাকবে রুজি রোজগার, মালপত্র দাম
এত হারে বাড়বে, চোর ছিনতাই ডাকাত এত হারে বাড়বে, বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। সবে তো আবি তো শুরু হ্যাঁ, এখন অনেক বাকি আছে। যদি শেখ হাসিনা সরকার না আসে তাহলে বুঝবেন, বেলা হলেই বুঝবেন। তাই সময় থাকতে যদি সাবধান হয়ে যান ভালো। আমরা খারাপ চাই না, ভালোর জন্যই মানে বলা হয়েছে। যাই হোক, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছেন আপনারা কি বলতে চাইছি। দর্শক, আজকের প্রতিবেদনটা এই পর্যন্ত থাক। আপনারা অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।